৭৪ দিন বন্ধ থাকার পরে কুয়েটের আজকে থেকে একাডেমিক কার্যক্রম এবং ক্লাসের কার্যক্রম শুরু হবার কথা থাকলেও কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে পাঠদান দিচ্ছেন না এবং তারা কোনো ক্লাস নেননি। আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীরা ক্লাসে আসলেও শিক্ষকরা কিন্তু তারা ক্লাসের পাঠদান থেকে ব্যর্থ থেকেছেন। মূলত কুয়েটের গত ফেব্রুয়ারির 18 তারিখে যে একটি বহিরাগত দের সাথে শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের সূত্র ধরেই একটি বৃহৎ আন্দোলন চলে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্লাসের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ এক পর্যায়ে এসে এক দফাতে চলে আসে, সেটি ভিসির পদত্যাগ। এবং ভিসির পদত্যাগ আমরা জানি যে গত 24শে এপ্রিল ভিসি এবং প্রভিসিকে অপসারণ করে সরকার এবং তারপরে 4 তারিখ থেকে যে পাঠদান শুরু হবার কথা থাকলেও সেই পাঠদানের জন্য কিন্তু আজকে শিক্ষকরা ক্লাসে আসেননি। মূলত শিক্ষকদের যে দাবি, সেই দাবি একটি জায়গা হচ্ছে শিক্ষকরা যারা আন্দোলন চলাকালীন সময় লাঞ্ছিত হয়েছেন, সেই লাঞ্ছিতের যে একটি বিচার, সুষ্ঠু বিচার এবং তদন্তপূর্বক বিচার, সেটি না হওয়া পর্যন্ত শিক্ষকরা তারা ক্লাসে ফিরবেন না, এমনটি কিন্তু পূর্ব ঘোষণা দিয়েছিলেন। এবং আজকে সকালে শিক্ষার্থীরা যখন ক্লাসে এসেছে, শিক্ষকরা কিন্তু তারা আসেননি। মূলত আন্দোলনের যে পরিপ্রেক্ষিতে, সেই পরিপ্রেক্ষিতে ছাত্র এবং শিক্ষকরা একটি একেবারে মুখোমুখি অবস্থান নিয়ে নেয় এবং ছাত্রদের যে আমরণ অনশন কর্মসূচি, এক দফা দাবি, সব কিছুতে ছাত্ররা কিন্তু শিক্ষক এবং প্রশাসনের কোনো ধরনের অনুরোধ বা উপরোধ সেগুলোকে উপেক্ষা করেই তাদের আন্দোলন চালিয়ে যায়। আমরা চাচ্ছি যে যদি দ্রুত ক্লাস শুরু হয়, আমরা ক্লাসে ফিরে যাই, আমাদের স্বাভাবিক জীবনে আমরা দ্রুত ফিরতে পারি। না হলে আমাদের যদি সেশন জট আরও বেড়ে যায়, তো পরবর্তীতে আমাদের যেরকম বয়স বৃদ্ধি পাচ্ছে, চাকরির ক্ষেত্রেও পরবর্তীতে আরও সমস্যা হবে। তো আমরা চাই যে এই জিনিসগুলো ঠিক হয়ে যাক। ক্লাসটা এই মুহূর্তে শুরু হওয়া বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমাদের এমনি রোজার ছুটি ছিল, ঈদের ছুটিটা গেছে অনেক, তার উপর যে 1.5 মাস আমরা অনেক 1.5 মাস পিছিয়ে গেছি। তার উপরে যখন আগে 5ই আগস্টের আগের আন্দোলনে সেখানে 3 মাস পিছিয়ে গেছি। এছাড়া যে আমাদের রানিং যে সবচেয়ে মোস্ট সিনিয়র ব্যাচ ক্যাম্পাসে, তারাও দেখা যাচ্ছে ক্যাম্পাসে অলরেডি তারা 5.5 বছর পার করে ফেলছে। তো তাদের, বিশেষ করে তাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ যে তাদের বের হওয়াটা খুব জরুরি। একই সাথে আমাদের এই মুহূর্তে ক্লাসটা শুরু হলে আমরা যে একাডেমিক কার্যক্রমটা খুবই তাড়াতাড়ি কন্টিনিউ করতে পারি, আমার জন্য খুব ভালো হয়। টিচাররা ছাত্রদের উপর কিছুটা মনোক্ষুণ্ণ, যারা যারা লাঞ্ছনা বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, আসলে সেটা আমি যেটা মনে করি যে স্টুডেন্টরা কখনোই চায় নাই এরা ক্যাম্পাসে রাজনীতি থাকুক। সেই ক্ষেত্রে হচ্ছে তারা অনেকটা ক্ষিপ্ত ছিল বা হচ্ছে অনেকটা রাগান্বিত হয়ে আমার মনে হয় এই ধরনের কাজ করেছিল। কিন্তু আসলে এখন টিচাররা যেটা চাচ্ছেন যে হচ্ছে ওনারা ছাত্রদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া যেগুলো ছিল, সেগুলা যতটুকু সম্ভব কমপ্লিট করে বা হচ্ছে কাজটাকে যতটুকু আগানো যায় সেটা করে তারপরে তারা আস্তে ধীরে হচ্ছে ক্লাসে ফিরবেন বলে আমি আশা করতেছি আর কি। আমরা দেখেছি যে একটা পর্যায়ে ইউজিসির সদস্যরা আসে, এমনকি শিক্ষা উপদেষ্টাও কিন্তু কুয়েট ক্যাম্পাসে এসে তাদেরকে এই আন্দোলন কর্মসূচি সেটি প্রত্যাহার করার আহ্বান জানান। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু সেই দাবি মেনে নেননি। ফলে তাদের সকল দাবি যখন রাষ্ট্র মেনে নিয়েছে, তখন শিক্ষকরা কিন্তু তখন থেকেই বলেছেন যে তাদের শিক্ষকরা যে লাঞ্ছিত হয়েছেন, সেই লাঞ্ছিতের জায়গা সেটি বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। আমরা জানি যে আন্দোলনের পরপরই শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে তারা চিঠি দিয়েছেন, কিন্তু শিক্ষকরা সেটিকে কর্ণপাত না করেই তারা ফিরে আসেননি ক্লাসে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, শিক্ষকরা একটি সাময়িক সভা ডেকেছিলেন। আজকে দ্রুততম সভা ডেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 5 মে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষকদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় যে সিদ্ধান্ত হবে, সেই সভার সিদ্ধান্ত অনুসারে তারা ক্লাসে ফিরবেন কি ফিরবেন না এই সিদ্ধান্ত জানাবেন। এর আগে শিক্ষকরা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। আমরা চেষ্টা করেছি শিক্ষকদের কাছ থেকে, তবে শিক্ষকদের সাথে ক্যামেরার বাইরে যে কথা হয়েছে, সেই কথার মাধ্যম দিয়ে আমরা এতটুকু জানতে পেরেছি। আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে ভিসিকে অপসারণ করার পরে 1 মে থেকে কিন্তু
ডক্টর মোহাম্মদ হজরত আলী, তাকে কিন্তু নিয়োগ করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। এখন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের সর্বশেষ অবস্থা কি হয় সেটি আগামীকালকে শিক্ষকদের সাধারণ সভার মাধ্যমে জানা যাবে। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ অবস্থা।